এরপর আমরা যে লীলাটা সাধন করব ভগবানের লীলা, এটি মহাভারতের লীলা। অর্জুন মহাভারতের যুদ্ধে সবাইকে মেরেছে, এটা আমরা জানি, কিন্তু না, ভগবান সুদর্শন চক্র দিয়ে সবাইকে মেরেছে, তার ভক্তকে যুগে যুগে বড় করেছে। তা আমি সেই ভক্তের কথা শুনব। তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা শ্রবণ করব। তৃতীয় পাণ্ডব অর্জুন 5 ভাইয়ের সত্য ছিল। দ্রৌপদী, যাকে ভগবান ভালোবেসে কৃষ্ণ নামে রাখতেন, কথা ছিলেন যে ভাই 1 বছর করে দ্রৌপদীর কাছে থাকবে, তার গিয়ে অন্য ভাই যেতে পারবে না, এটা শর্ত। যদি যায় তাকে 12 বছর বনবাসে যেতে হবে। তো একটি গরিব ব্রাহ্মণ চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও। অর্জুন দেখলেন কি হলো, গরিব ব্রাহ্মণের গাভী কি সিংহ, কিন্তু আমি এখন নিরস্ত্র, আমি কি করব? কিন্তু আমার গান্ডীব যে রয়ে গেছে, দাদা এখন ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজের ঘরে। যখন বারবার আর্তনা করলেন, স্থির থাকতে পারলেন না অর্জুন যিনি গৃহের মধ্যে ধনুর্বাণ নিয়েছে, গাভী মাতাকে ফিরিয়ে দিলেন ব্রাহ্মণের হাতে। এসে বড় দাদার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছেন ধর্মপুত্র যুধিষ্ঠিরের কাছে, মানে বনবাসে যাওয়ার জন্য। যুধিষ্ঠির মহারাজ বলছেন, শোনো ভাই, এটা তুমি তো আর ইচ্ছে করে যাও না, একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তুমি গৃহেতে ঢুকেছো, এটা তোমার কোনো দোষ নেই। অর্জুন বললেন, দাদা, এটা তুমি আমাকে ভালোবাসো তাই সিঁড়ি বসে বলছো, বিচার সবার জন্য সমান হবে, আমার জন্য যা হবে তোমার জন্য তা হবে। তাই অর্জুন 12 বছর বনে চলে যাচ্ছেন, ঘুরতে ঘুরতে মণিপুর রাজ্যে গিয়ে পৌঁছলেন। মণিপুর রাজ্যে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে আছেন পথের মধ্যে। অর্জুন পড়ে আছেন। মণিপুরের রাজকন্যা, কিন্তু দেখতে ছেলের মতো, স্যুট পরতেন, বুট পরতেন, ঘোড়ায় চড়তেন, তার নাম চিত্রাঙ্গদা। বলেন, এই তুমি ওঠো। অর্জুন মুখ তুলে বললেন, তুমি চলে যাও, মানে নিয়ে চলে যেতে বলছি। অর্জুন মনে মনে ভাবলেন, একটা পুরুষ মানুষকে নিয়ে চলে যাবে, তাতে কি করলেন, অর্জুনের হাতটা যখন খুব টেনে ধরেছে, অর্জুন তো খুব শক্তিশালী, কি করলেন, চিত্রাঙ্গদা টানতে গিয়ে নিজেই অর্জুনের উপরে পড়ে গেলেন। অর্জুন তখন বুঝতে পারলেন, এ তো ছেলে নয়, এ তো মেয়ে মানুষ, ছেলের মতো পোশাক পরেছে। পরিচয় নিলেন, বলেন, তুমি তো আমার পরিচয় নিলে, তোমার পরিচয় বলো। পরিচয় বললেন, তুমি তৃতীয় অর্জুন। চিত্রাঙ্গদা মনে মনে ভাবছেন, আমি যার এতদিন সাধন ভোজন করেছি, যাকে আমি স্বামিত্বের পাওয়ার জন্য এত সাধন ভোজন করেছি, সে আজকে পথের মধ্যে পড়ে আছে, সেই বীর যোদ্ধার অবস্থায় এমন। গৃহেতে নিয়ে গেলেন, পিতাকে সমগ্র কথা বললেন। পিতা বললেন, শোনো, তোমার কথায় আমি কোনোদিন বাধা দেই না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মানে
পিতাকে গিয়ে বললেন, পিতা, যাকে এতদিন আমি মনে প্রাণে ভালোবেসেছি, তিনি আজকে এসেছে আমার রাজ্যে পড়ে আছে, আমি নিয়ে এনেছি, আমি তাকে বিবাহ করতে চাই। পিতা বলছি, আমি তোমার কোনো কাজে বাধা দেই না, তোমার ইচ্ছা। তাই একটা রাজবাড়ির যদি বিবাহ হয়, কত রাজা আসবে, কত আত্মীয়জনরা আসবে, বিয়ে বাড়ি সাজবে। একটা শুভ দিন দেখে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ স্থির হলো এবং বিবাহ কার্য চলছে। বেশ কিছুদিন কেটে গেল বিবাহের পর, কিন্তু মনে পড়ে গেল অর্জুনের যে তার 12 বছর পূর্ণ হয়ে গেছে। আর এদিকে চিত্রাঙ্গদ গর্ভবতী। একদিন রাত্রিতে বলছে, চিত্রাঙ্গদ শোনো, তুমি আমার মাথায় হাত দিয়ে একটি কথা তোমাকে দিতে হবে। বললেন, স্বামী, আমার বলে তো আমি কিছু রাখি নাই, সবই তো তোমাকে আমি দান করেছি, কি তুমি চাইবে যে তোমার মাথায় আমাকে হাত রাখতে হবে? বলছে, তুমি আমার মাথায় হাত রেখো, তারপরে আমি বলছি। বললেন, আমি তোমার মাথায় এই হাত রাখলাম, এবার বলো। অর্জুন বললেন, শোনো, তোমার গর্ভে যেই সন্তান, কোনোদিন তুমি ওকে পিতৃ পরিচয় দিও না। চিত্রাঙ্গদ আছাড় খেয়ে বললেন, এ আমি কি করলাম? যার জন্য এত আমি সাধন ভোজন করলাম, যাকে আমি স্বামিত্বের বরণ করলাম, আমার এই গর্ভের পুত্রকে আমি পিতার পরিচয় দিতে পারবো না। অর্জুন চলে গেলেন। 5টি ছেলের মতো যখন মার কাছে এসে জিজ্ঞাসা করে, মা কানে হাত দিয়ে বলে, ওরে পুত্র বলিস না। আমি প্রথমে বলেছিলাম গৌর ভগবানের কথা, জগন্নাথ মিশ্রের কথা উল্লেখ, পিতা হলেও মা কথায় উল্লেখ করা। আজকে চিত্রাঙ্গদ তার পুত্রের নাম রেখেছে বক্রবাহন। এই বক্রবাহন স্কুলে যায়, বড় হয়েছে, যুবক হয়ে উঠেছে, এদিকে অশ্বমের যজ্ঞ করেছে যুধিষ্ঠির রাজা। এখন যেমন যুদ্ধ করি, জোর করি নীতি হয়, আগেকার যুগে রাজাদের নিয়ম ছিল, যে রাজ্যের উপর দিয়ে ঘোড়া চলে যাবে সে রাজ্য তার দখলে চলে যাবে। তাই মণিপুর রাজ্যে যখন ঘোড়া গেলেন, ঘোড়া ধরা পড়লেন। বজ্রবাহন ঘোড়াটিকে ধরেছে, অনেক সৈন্যবন্দী হয়েছে। এইবার যাবে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। কার এত সাহস? সে কি আমাদের জয়পত্রটা পড়ে দেখে না যে যুদ্ধের পরিণতি তার কি হতে পারে? অর্জুন যাচ্ছেন। অর্জুন দেখলেন
একটা যুবক ছেলে, কম বয়সী। কথোপকথন যেমন হয়, ঘোড়া ছেড়ে দিতে বললেন। বললেন, তোমার যদি শক্তি থাকে তুমি তোমার ঘোড়া নিয়ে যাওয়ার সময়। তাই দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে জয় পরাজয় বোঝা গেল না। কে এলেন? গঙ্গা দেবী এলেন। গঙ্গা দেবী বলেন, বক্রবাহন এই নাও। এই বলে যেই না বাণ নিক্ষেপ করলেন, অর্জুনের মুন্ডু কাটা হয়ে পড়ে গেলেন। অর্জুনের মুন্ডু যে কাটা হয়ে পড়ে গেলেন, সংবাদটা গেলেন চিত্রাঙ্গদের কাছে। চিত্রাঙ্গ ছুটে এসে বললেন, পুত্র হয়ে তুই কি করলি? তুই কাকে? তুই বলে, মা, আমি এত বছর ধরে তোমাকে আমার পিতার নাম জিজ্ঞাসা করছি, তুমি বলনি। আজ তুমি এর জন্য কাঁদছো কেন? কে হয় তোমার? চিত্রাঙ্গদ মনে মনে ভাবেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম সত্য, কিন্তু তিনি তো এই পৃথিবীতে নেই। তাই বললেন, ওরে পুত্র, ওই যে তোর পিতা। অবাক হয়ে গেলেন যে জীবনে আমি যার নাম জানি না, পিতা বলে বলতে পারলাম না। গঙ্গা মা এসে বললেন, ওরে তোর কোনো দোষ নেই। শোন, ওই অর্জুন আমার পুত্র ভীষ্মকে সরসজ্জায় তীর নিক্ষেপ করেছিল। আমি অভিশাপ দিয়েছি যে অর্জুন, তুমি আমার পুত্রটাকে এমন করে মারলে, তোমারও একদিন মুন্ডু কাটা যাবে। কেলেন, যার নামের জন্য এত আমরা কষ্ট করছি, যার নাম শুনছি, বিপদ ভঞ্জন মধুসূদন এলেন। বলে, শোনো, আমি বাঁচিয়ে দেবো তোমার পিতাকে, ভয় নেই। তাই যিনি ভগবান স্বয়ং এসে সবার পূজ্য, তিনি এসেছেন। কি করলেন? অর্জুনের কাটা মুন্ডকে জুড়িয়ে দিলেন। এবং তিনি ভগবান, ভগ মানে ভগর্তে ঐশ্বর্য, বাণ মানে সমগ্র। যিনি জগতে সব কিছু করতে পারে তিনি হলেন ভগবান। যাকে তাকে ভগবান বলা যাবে না। তিনি সব করতে পারেন, তাই তার নাম ভগবান। চিত্রাঙ্গ থেকে অর্জুন লজ্জায় পড়ে গেলেন। ভগবান বললেন, অর্জুন, অর্জুনকে কেন ভগবান এত বড় গলায় কথা বললেন? অর্জুনকে, ভগবানকে অর্জুন একদিন বলেছিলেন, কি কথাটা বলেছিলেন? ভগবান যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান অভিশপ্ত হয়েছেন গান্ধারীর কাছে। গান্ধারী বলেছিলেন, ওগো কৃষ্ণ, আমি জানি, বলেছিলেন আমি জানি এই কুরুক্ষেত্রে তুমি আমার পুত্রকে মারো নাই, কারণ কুরু নামে একজন রাজা এখানে
হল চালাতেন। হল মানে লাঙল। তার তপস্যার ফলেই তিনি আশীর্বাদ করেছিলেন যে কুরুক্ষেত্রে তপস্যা করবি তিনি তপস্যার ফল পাবে, আর যুদ্ধে যদি কেউ প্রাণ হারায় তিনি স্বর্গে গমন করবে। সেই জন্য গান্ধারী বলেছিলেন, আমি জানি তুমি কুরুক্ষেত্রে না মরে কৌশলে তুমি অন্যত্র মেরেছ। শোনো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমারও যদি বংশ ধ্বংস হয়ে যাবে। এটা ভগবান চিন্তা করেছিলেন। আর অর্জুন বলেছিলেন, প্রভু গঙ্গাও তো আমাকে অভিশাপ দিয়েছে, কই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মুন্ড কাটা হয়েছে। তাই ভগবান এই লীলাটি করলেন। তিনি জগৎ চিন্তামণি, তিনি দেখিয়ে দিলেন জগৎকে মনস্তাপ অভিশাপ ফলবে মানুষের। সত্যিকারে যদি কেউ অভিশাপ করে মনস্তাপ করে ফলবে। তাই এখানে ভগবান বললেন, অর্জুন তুমি যে আমাকে বলেছিলে। অর্জুন লজ্জিত হলেন, চিত্রাঙ্গদেরকে এবং পুত্রকে স্বীকার করলেন।